সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে দিতে এই মুচমুচে চিকেন পকোড়া বাড়িতেই বানিয়ে নিতে পারেন যদি বোনলেস কয়েক টুকরো চিকেন থাকে। এবার ধাপে ধাপে দেখাবো কিভাবে বানিয়েছি। একটা মিক্সারের বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো পেঁয়াজ, দুটো টমেটো, 10টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা আর রসুন বেটে নেব। একটা গোটা রসুন নিলেই হবে, জল ছাড়াই বাটতে হবে। আর এদিকে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, একটু হালকা গরম জলে ধুয়ে 1 টেবিল চামচ মানে গোটা পাতিলেবুর রস মাখিয়ে দেবো, যাতে চিকেনের মধ্যে জুসি ভাব বজায় থাকে, শক্ত না হয়ে যায়। এবার একে একে মশলা দেবো। 1 চামচ বিট লবণ দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ পেরি পেরি মশলা, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম। আর এখানে দিয়ে দেবো একটা গোটা ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি, আর ওই বাটা মশলাটা। আর দিয়ে দেবো এখানে 1 কাপ ব্রেড ক্রাম্বস, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মাখাবো। কোনো রকম জল ব্যবহার করব না মাখানোর সময়, যেহেতু ডিমটা দিয়েছি তাই এইভাবেই মাখানো হয়ে যাবে, আর কোনো জল লাগবে না। মাখিয়ে কিন্তু অন্তত 1 ঘন্টা রেখে দিতে হবে রুম টেম্পারেচারে। চলুন 1 ঘন্টা রেস্টে রেখে দিই। এরপর দিয়ে দেবো কড়াই 1 কাপ সাদা তেল। তেলটা কিন্তু ভালো মতো গরম করে নেব। আচ্ছা, সাদা তেলের মধ্যে বলে রাখি 2 টেবিল চামচ অলিভ অয়েলও মিশিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়েছি। আপনারা অলিভ অয়েলটা স্কিপ করতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো পকোড়াগুলো ভাজার জন্য। যেহেতু তেলটা ভালো করে গরম করে নিয়েছে, এবার আঁচটাকে কমিয়ে দিলেই হবে। তাহলে দেখবেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে, মুচমুচে ভাবও বজায় থাকবে, খেতেও বেশ সুন্দর হবে, কাঁচা ভাব কোনো অংশেই থাকবে না। আর যেহেতু 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, তাই চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে। আস্তে করে উল্টে দেব, যাতে ভেঙে না যায়, মশলা থেকে ছেড়ে না যায়। খুব লাল লাল করে ভাজতে হবে। এইভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বাকিগুলো ঠিক সেম প্রসেসেই ভাজতে হবে, তাহলে দেখবেন ভাজাটাও ভালো হবে, কাঁচা ভাবও থাকবে না। এবার আস্তে করে উল্টে দেবো। এভাবে বেশ একটু লাল লাল করে লালচে লালচে করে ভাজতে হবে। দেখুন ভাজতে ভাজতে কালারটা একদম লাল লাল চলে আসবে। এইবার তেল থেকে ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নিলেই রেডি চিকেন পকোড়া। যদি বাড়িতে পেরি পেরি মশলা না থাকে, তাহলে কিন্তু আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন। তেলটাকে ঝাড়িয়ে ঝাড়িয়ে পুরো একইভাবে আমি একই প্রসেসে ভেজেছি। দেখুন এইভাবে ভেজে নিলে গরম গরম চিকেন পকোড়া কিন্তু রেডি। একদম খেতে ভীষণ মুচমুচে হবে, ভেতরটা জুসি ভাব আসবে, সব রকম মিলিয়ে দারুণ সুন্দর খেতে হয় এইভাবে যদি চিকেন পকোড়া বানানো যায়। এইভাবে বাড়িতে বানান আর খাওয়ান সবাইকে। আর রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো, যে তেলটা ছিল মানে ভাজার সময়, ভাজার পরে সেই তেলটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে 1 চামচ বিট লবণ ছড়িয়ে দেবো আর 1 চামচ চাট মশলা ছড়িয়ে দেবো। ব্যাস রেডি। রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর রেসিপিগুলো দেখতে থাকবেন, কমেন্টে জানাতে থাকবেন। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর রেসিপিগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।